আচ্ছা, এমন কোনো গল্পের কথা কি ভাবা যায় যা একদিকে যেমন আশার আলো দেখায়, আবার ঠিক তেমনি চরম নিষ্ঠুরতার ছবিও তুলে ধরে? আজকে আমরা ঠিক সেরকমই একটা ক্লাসিক বাংলা লোককথার গভীরে যাব। এটা বিশ্বাস, কষ্ট আর বুদ্ধিমত্তার এক অসাধারণ গল্প। চলুন শুরু করা যাক। দেখুন, গল্পটা শুরুতেই আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন দুর্ভিক্ষ বা এই ধরনের কোনো বিপর্যয় মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নেয়, তখন তার কাছে আর কী বা বাকি থাকে? আশা, বিশ্বাস, নাকি শুধু টিকে থাকার একটা প্রবৃত্তি? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। তো গল্পের প্রথম পর্বে আমরা এমন এক পরিবারের সঙ্গে পরিচিত হব যাদের জীবন এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে একেবারে ওলটপালট হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় তাদের কঠিন পরীক্ষা। ভাবুন একবার, এই পরিবারে ভালোবাসা আর ঘৃণা যেন একই ছাদের নিচে বাস করত। একদিকে ছিল সন্তানদের জন্য বাবার অগাধ স্নেহ, আর অন্যদিকে সৎ মায়ের শীতল বিদ্বেষ। তার চোখে এই নিষ্পাপ শিশু দুটি ছিল শুধুই বোঝা, যাদের সে যে কোনো উপায়ে জীবন থেকে সরাতে চেয়েছিল। আর খুব তাড়াতাড়ি সেই ভয়াল দুর্ভিক্ষ তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিল। সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখার কষ্ট আর দুবেলা খাবার জোগাড় করতে না পারার ব্যর্থতা কাঠুরেকে যেন ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। তার রাতের ঘুম চলে গেল, আর হতাশা তাকে ঘিরে ধরল। এই দুর্ভিক্ষের সংকটকেই কিন্তু সুযোগ হিসাবে দেখল সেই নিষ্ঠুর সৎমা। সে তার ভয়ঙ্কর পরিকল্পনাটা সামনে আনল, যার প্রত্যেকটা শব্দ ছিল বরফের মতো ঠান্ডা আর ষড়যন্ত্রে ভরা। এই ভয়ানক প্রস্তাব শুনে বাবা তো প্রথমে একেবারে পাথর। একজন বাবা হিসেবে তিনি এর তীব্র প্রতিবাদ করলেন। কিন্তু একদিকে স্ত্রীর ক্রমাগত চাপ আর অন্যদিকে সন্তানদের অভুক্ত রাখার অসহায়ত্ব, এই দুটোর মাঝে পড়ে তার প্রতিরোধও একসময় ভেঙে পড়ল। মানুষটা যেন ভালোবাসা আর পরিস্থিতির চাপে ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল। এই অংশে আমরা দেখব কিভাবে বিপদের মুখে দাঁড়িয়েও আব্দুল্লার অসাধারণ বুদ্ধি তাদের প্রথমবার রক্ষা করেছিল। আসলে খিদায় সেই রাতে আব্দুল্লার চোখে ঘুম ছিল না, আর এটাই তার সৎ মায়ের জন্য কাল হল। সে আড়াল থেকে সবটা শুনে ফেলে। কিন্তু দেখুন, ছেলেটা ভয় পাওয়ার বদলে আল্লাহর উপর ভরসা রেখে কি দারুণ এক পরিকল্পনা করে ফেলল। সে চাঁদের আলোয় চকচক করা নুড়ি পাথর দিয়ে পকেট ভরে নিল, আর জঙ্গলে যাওয়ার পথে একটা একটা করে ফেলতে ফেলতে গেল। তারপর ভোর হতেই সেই চকচকে পথ ধরে সোজা বাড়ি ফেরা। ছেলেমেয়েদের ফিরে আসতে দেখে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সৎ মায়ের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। তাই দুর্ভিক্ষ যখন আবার হানা দিল, সে নিশ্চিত করল এবার যেন আর কোনো ভুল না হয়। আব্দুল্লার পালানোর সব পথ বন্ধ করতে সে ঘরের দরজায় তালা লাগিয়ে দিল। তো নুড়ি পাথরের স্থায়ী চিহ্নের বদলে এবার ভরসা ছিল শুধুমাত্র রুতির গুঁড়োর ওপর। কিন্তু বনের ক্ষুধার্ত পাখিদের কাছে ওটা তো খাবার ছাড়া আর কিছুই না। প্রকৃতির নিয়মেই তাদের ফেরার পথ পুরোপুরি মুছে গেল, আর এবার তারা সত্যি গহীন জঙ্গলে হারিয়ে গেল। যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক তখনই দুই ভাইবোন এক নতুন বিপদের মুখে পড়ল। এমন এক বিপদ যা আগের চেয়েও অনেক বেশি ছলনাময় আর ভয়ঙ্কর। একবার শুধু ভাবার চেষ্টা করুন সেই বাচ্চা দুটোর কথা, ক্ষুধার্ত, ক্লান্ত, আর চারিদিকে শুধু অন্ধকার জঙ্গল। প্রথমবার তো ফেরার পথ ছিল, কিন্তু এবার মনে হচ্ছিল যেন বাঁচার আর কোনো উপায় নেই। এই প্রশ্নটাই তাদের মনের গভীরতম ভয়টাকে যেন তুলে ধরে। যখন তারা প্রায় মৃত্যুর কাছাকাছি, তখন এই পাখিটা যেন আল্লাহর দূত হয়ে এলো, আর তার দেখানো রুটির বাড়িটা তাদের কাছে স্বর্গের মতো মনে হল। কিন্তু ওরা জানত না এটা আসলে এক ভয়ঙ্কর ফাঁদ। শিশুরা যখন খিদে মেটাতে রুটির বাড়ি থেকে টুকরো ভেঙে খাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে এই কাঁপা কাঁপা গলার আওয়াজটা ভেসে এলো। আওয়াজটা শুনতে নিরীহ হলেও এর পেছনে যে কি ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়েছিল তা ওরা ঘুণাক্ষরেও টের পায়নি। বুড়ির মিষ্টি কথায় ভুলে শিশুরা যেই না ভেতরে ঢুকেছে, তার আসল রূপটা বেরিয়ে পড়ল। সে আসলে ছিল এক দুষ্ট ডাইনি, যে আব্দুল্লাহকে একটা খাঁচায় বন্দি করে ফেলল। তাদের স্বস্তির মুহূর্তটা এক নিমিষেই এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হল। কিন্তু গল্পের মোড় এখান থেকেই ঘুরে যায়। বুদ্ধিমান আব্দুল্লাহ যখন বন্দী, তখন সব দায়িত্ব এসে পড়ে তার ছোট বোন হাবিবার কাঁধে। এবার আমরা দেখব কিভাবে ভয়কে জয় করে সে সাহসের এক নতুন পরিচয় দেয়। খাঁচার ভেতরে থেকেও আব্দুল্লার বুদ্ধি কিন্তু থেমে থাকেনি। সে প্রতিদিন ডাইনিকে তার আঙুলের বদলে একটা শুকনো হাড় ধরিয়ে দিত। ডাইনির চোখে ভালো দেখতে পেত না, তাই এই চালাকিটা সে ধরতেও পারছিল না। কিন্তু 4 সপ্তাহ পর তার ধৈর্য শেষ হয়ে গেল, আর এখানেই হাবিবার বুদ্ধির আসল খেলাটা শুরু হয়। সে শিকার না হয়ে নিজেই শিকারী হয়ে ওঠে।
ডাইনি যখন তাকে গরম উনুন পরীক্ষা করতে বলে সে একদম বোকার মতো ভান করে জানতে চায় কিভাবে করতে হয়। বিরক্ত হয়ে ডাইনি যেই না নিজে মাথা ঢুকিয়ে দেখাতে গেছে, হাবিবা তাকে এক ধাক্কায় ভেতরে ফেলে দরজা বন্ধ করে দেয়। ব্যাস। তো গল্পের শেষ পর্বে আমরা দেখব তাদের কষ্টের অবসান। চলুন দেখি কিভাবে মুক্তি পেয়ে অমূল্য সম্পদ নিয়ে তারা আবার বাড়ির পথে পা বাড়াল। ডাইনিকে হারানোর পর তার ঘরে ঢুকে ওরা তো অবাক। চারদিকে শুধু হীরে জহরাত আর সোনা দানায় ভরা। এ যেন তাদের কষ্ট, সাহস আর বিশ্বাসের এক বিশাল পুরস্কার। গুপ্তধনের বোঝা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হল। তাদের পথটা সহজ ছিল না, কিন্তু এবার যেন খোদ প্রকৃতি তাদের পাশে দাঁড়াল। এক দয়ালু উটপাখি তাদের একটা বড় দিঘি পার হতে সাহায্য করল, যা তাদের যাত্রাকে অনেক এগিয়ে দিল। তাদের পুনর্মিলনের মুহূর্তটা ছিল সত্যিই খুব আবেগঘন। যে বাবা তাদের ফেলে আসার জন্য প্রতিদিন অনুশোচনায় পুড়ছিলেন, তিনি তাদের ফিরে পেয়ে যেন নতুন জীবন ফিরে পেলেন। আর ততদিনে তাদের সৎমাও তার কর্মফল পেয়ে গেছে। আর এভাবেই তাদের সমস্ত কষ্টের শেষ হল। নিষ্ঠুরতার অবসান তো আগেই হয়েছিল, আর ডাইনির গুপ্তধন তাদের দারিদ্র্য দূর করে দিল। অবশেষে বাবার স্নেহ ফিরে পেয়ে তারা সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে লাগল। এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে, তাই না? আব্দুল্লাহ আর হাবিবার কাছে ডাইনি বা দুর্ভিক্ষের মতো কোনো শারীরিক শক্তি ছিল না, কিন্তু তাদের ছিল বুদ্ধি, সাহস আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস। তাহলে আসল শক্তিটা কি? ক্ষমতা, নাকি প্রতিকূলতার মুখে টিকে থাকার এই মানসিক জোর? হয়তো চরম বিপদের মুহূর্তেই আমরা এই প্রশ্নের আসল উত্তর